নমস্কার বন্ধুরা, আমার ইন্দু হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। তো আজকে আমি বানাবো লাউয়ের ঘন্ট, লাউ শাকের ঘন্ট। আজকে বানাবো লাউ শাকের ঘন্ট। তো তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করেছি। এবারে তেল গরম হয়ে গেছে, এবারে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে এই তেলেতেই আমি ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়েছি, গোটা জিরে আর 5 ফোড়ন আছে, আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এইবারেতে কিছু লাউ ডাঁটা আর ছোট ছোট করে আলু কুচিয়ে রেখেছি। এটার সাথে আপনারা পেঁপেও ছোট ছোট করে পেঁপে কুচিয়ে দিতে পারেন, কাঁচা পেঁপে। তো এটা দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এই লাউ ডাঁটার আলু এটা আমি আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি। এইবারে এটাতে একটা মশলা দেবো। এই মশলাটার মধ্যে আছে হলুদ গুঁড়ো আছে, অল্প একটু আদা বাটা আছে, জিরে আর চন্দনী বাটা আছে, রাঁধুনি সেটা বাটা আছে। তাহলে হলুদ, আদা বাটা, গোটা জিরে আর রাঁধুনি একসাথে আমি বেটে নিয়েছি। এটা আমি এখন এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। লাউ শাকের ঘন্টতে যদি মশলাতে একটু চন্দনী বাটা দেওয়া যায় তাহলে কিন্তু লাউ শাকের ঘন্টটা খেতে অনেক ভালো হয়। নিরামিষ রান্না তো, এটাতে একটু চন্দনী বাটা দিলে খেতে বেশ ভালো লাগে। তো এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেবো, একদম অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতো। শাকের ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, একটু চিনি দিয়ে দিলাম। দেখুন আলুটা কিন্তু আমার একদম 90% মতো কুক হয়ে গেছে। এবারে আমি লাউ শাকটা দিয়ে দেবো। এটাতে লাউ শাক আর ডুমকো ডুমকো করে বেগুন কেটে রেখেছি, আমি একসাথে এটা দিয়ে দেবো। এই লাউ শাকটা থেকে কিন্তু জল বেরোবে। আমি এবার ঢাকা দিয়ে দেবো, এটা থেকে জল বেরোবে। আর অল্প হাফ কাপের মতো অল্প একটু জল দেব। অল্প একটু হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। মশলা বাটি ধোয়া জলটা অল্প একটু দিয়ে দিলাম। হাফ কাপের মতো অল্প করে মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার লাউ শাকের ঘন্টটা প্রায় হয়েই এসেছে। এইবারে আমি ওপর থেকে একটু জিরে, শুকনো কড়াইয়ে জিরে ভেজে হালকা গুঁড়ে নিয়েছি, সেই জিরে গুঁড়োটা উপর থেকে একটু দিয়ে দেবো অল্প করে। ব্যাস, ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে আর 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার শাকের ঘন্টটা হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেবো, একদম অল্প কাঁচা সর্ষের তেল দিলাম। আর ভেজে রাখা বড়িগুলোকে আমি দিয়ে দেবো। ভেজে রাখা বড়িগুলো একটু আমি হাতে করে একটু ভেঙে নিয়েছিলাম, ওপর থেকে একটু দিয়ে দিলাম। ব্যাস, আমার শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।